ঈদুল আজহা এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ, ভালোবাসা আর মানবতার এক অমলিন প্রতিচ্ছবি। বছরে একবার শুধু এই দিনটিই আসে কোটি মুসলমানের হৃদয়ে এক বিশেষ আবেগ, এক অদ্ভুত শক্তি হয়ে। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় পশুটিকে কুরবানি করার যে আত্মনিবেদন, তা একদিকে যেমন ঈমানের পরীক্ষা, অন্যদিকে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এক বিশাল সহানুভূতির হাতছানি। গরুর হাটে যাওয়ার উত্তেজনা, পরিবারের সবাই মিলে কুরবানির পশু দেখার আনন্দ, আর ঈদের দিনে সকলে তাকবীর ধ্বনির সঙ্গে কুরবানি, সব মিলিয়ে ঈদুল আজহা যেন এক গভীর উপলব্ধির উৎসব। কিন্তু এই উৎসবের আড়ালেই আছে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক, যা চামড়ার বাজার। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের অনুপস্থিতির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আলোচনা শেষ হবে আগামী 25 মে রোববার এবং সেই দিনই চামড়ার দাম ঘোষণা করা হবে। গত বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ছিল 55 থেকে 60 টাকা, ঢাকার বাহিরে 50 থেকে 55 টাকা। এবছর সরকার ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায় এবং আরও জানানো হয় প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির পথ খোলা রাখা হবে। চামড়া সংরক্ষণে সহায়তার অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয় 70,000 টন লবণ সরবরাহ করবে, যার মধ্যে 30,000 টন বিনামূল্যে দেওয়া হবে এতিমখানা, লিল্লাহ বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে। এছাড়াও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কুরবানির পর 15 দিন চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। এই উদ্যোগগুলোর মাধ্যমে সরকার চাচ্ছে কুরবানির পশুর চামড়ার খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে।